নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে। আমার আজকের রেসিপি পটলি ও বেগুনি। তার জন্য পটলটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নেব। তারপরে খুব পাতলা পাতলা করে লম্বা লম্বা পিস করে কেটে নেব। এবারে কেটে নেব বেগুনটাকে। একইভাবে যেমন বেগুনি করে সেই রকম দুখাদি করে পাতলা পাতলা করে কেটে নেব। পটল ও বেগুনটাকে এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কালো জিরে, বেসন, খাবার সোডা, সাদা তেল আর সর্ষের তেল দুই মিশিয়ে করব। প্রথমে কড়ার মধ্যে সাদা তেল ও সর্ষের তেল গরম হতে দেব। আর অন্যদিকে পটলটাতে একটু নুন আর খুব কম পরিমাণে হলুদ মাখিয়ে নেব। পটল বেগুন দুটোতেই। বেসনেও একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। পটল আর বেগুনটাতে দুদিকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এবার বেসনটাতে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দেবো খাবার সোডা পরিমাণ মতো, আর দেবো স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবারে এটাতে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। ভালো করে বেসনটাকে ফাটানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো কড়ার মধ্যে যে তেল গরম হতে দিয়েছিলাম সেখান থেকে 1 হাতার মতো তেল। গরম তেল দিয়ে আবার বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এইবারে এর মধ্যে বেগুনগুলোকে যেভাবে বেগুনি করে সেই রকম ডুবিয়ে একটা একটা করে ভাজতে দেবো। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, তারপরে মিডিয়াম আঁচে করে দেব। বেগুনিগুলো খুব সুন্দর ফুলছে। সব কিছু ঠিকঠাক হলে বেগুনি, আলু বা পটলের বড়া খুব সুন্দর ফোলে এবং মুচমুচেও হয়। এইভাবে আমি একে একে সবগুলো ছেড়ে দেবো। মিডিয়াম আঁচে বেগুনিগুলোকে ভাজতে দেবো। মিডিয়াম আঁচে দিলে এটা ভেতর থেকে খুব ভালো করে ভাজা হবে এবং মচমচেও হবে। বেগুনিগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নেব। এইবারে ওই একই ব্যাটারে পটলগুলোকে ডুবিয়ে নিয়ে ওই তেলের মধ্যে ভেজে নেব একইভাবে। কড়ার মধ্যে যতগুলো ধরবে পটলি ততগুলোই ছেড়ে দেব, দিয়ে মিডিয়াম আঁচে এগুলোকে ভাজা হতে দেব।
সব বড়াগুলো একসাথে ছেড়ে দেবো, যতগুলো কড়ার মধ্যে ধরে, দিয়ে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। আর আমি দুটো শুকনো লঙ্কাকে বেসনের মধ্যে ডুবিয়ে একই তেলের মধ্যে ভাজতে দিলাম। অনেকেই লঙ্কার এই বেসন ভাজা খেতে ভালোবাসে। পটলিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকেও তুলে নেব। এবারে এগুলোকে সার্ভ করে দেবো। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।